মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলের পদধারী হয়, তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কিনা? উনি যদি পারে, আমিও একটা দলের, কিন্তু এইভাবে মুখ্য সংগঠকের সাথে ভর্তি করতে পারে না, অনির্বাচিত আমি বলতেছি। ছাত্রদের দল এনসিপি নেতারা বিতর্ক থেকে বের হয়ে আসতে পারছেন না। দফায় দফায় বিতর্ক, নানা আঙ্গিকে বিতর্ক হচ্ছে। সেই সার্জিস আলম যিনি পঞ্চগড়ে গিয়েছিলেন সেই শতাধিক গাড়িবহর নিয়ে, সেই বিতর্ক তো রীতিমতো হয়েছেই। দলের যে তাসনিম যারা ডাক্তার, উনিও প্রশ্ন তুলেছেন যে যার পকেটে কোনো পয়সা নেই সে কিভাবে সম্ভব হলো। উনি আবার উত্তর দিলেন যে তাদের পরিবারের 50 বছর আগেও গাড়ি কেনার ক্ষমতা ছিল। তারপরেও তো এটা নিয়ে নানা রকম ট্রল হয়েছে। তো যাক, সেটা বাদ দিই। কিন্তু নতুন একটি বিতর্ক হলো, সেটা বিএনপি নেতার সঙ্গে একটা বাক বিতণ্ডা হয়েছে ইউনোর দপ্তরে। সার্জিস আলম পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার নির্বাহী কর্মকর্তার যে সম্মেলন কক্ষ, সেখানে সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও ইউনো ছিলেন না, সেই বৈঠক করতে পারেন কিনা এটা নিয়ে বিএনপির এক নেতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। মতিউর রহমান তিনি চ্যালেঞ্জ করছেন, তিনি এসে দেখেন, তিনি হয়তো কোনো কাজে এসেছিলেন, এসে দেখেন যে এরকম মিটিং করতেছে। তো স্বাভাবিকভাবে সার্জিস আলম তো একটা রাজনৈতিক দলের নেতা, তিনি তো কোনো সরকারি কর্মকর্তা না, তিনি কিভাবে বসেন? যে মতিউর রহমানের পরিচয়টা হলো, তিনি হচ্ছেন আটোয়ারি উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক। এক বিএনপির রাজনীতির একটা মোটামুটি উপজেলা পর্যায়ের নেতা। তো ওনারা তো ধরে পড়বেন। এখন যদি সেখানে সার্জিস আলম, আমি বারবার বলি যে এটা ওনাদের মধ্যে একটা মানসিকতা হয়ে দাঁড়াইছে যে ওনারা একটা আধা সরকারি, যেহেতু বলা হয়েছে যে সব জায়গায় কাজের ক্ষেত্রে সব সমন্বয়কদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, ছাত্র সমন্বয়কদের, ফলে ওনারা ঢুকে গেছেন এতে। এখন যখন এই বলা হয়েছিল তখন তো ছিল অরাজনৈতিক দল, তারা তো কোনো দলের না, কিন্তু এখন তো তারা দল করছে। এখন যে যদি তারা কোনো সরকারি দপ্তরে যে সবাইকে ডেকে নিয়ে মিটিং করে, তাহলে হবে? তাহলে তো জামাত মিটিং করবে, বিএনপি মিটিং করবে, সবারই তখন এই অধিকারটা জন্ম নেয়। তাহলে তো প্রশাসন বলে আর কিছু থাকবে না, কার কথা শুনবে প্রশাসন? তো এরকম একটা বৈঠক শেষে সেখানে সম্মেলন কেন্দ্র ইউএনএর সম্মেলন কক্ষে বৈঠক করেন। সেখানে ইউএনএ উপস্থিত ছিল না, শুধু বৈঠক শেষে বের হওয়ার পরপরই বিএনপি নেতার সঙ্গে সার্জিস আলমের বাকবিতণ্ডা হয়। এবং সেখানে বলছেন যে বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদের শুভেচ্ছা কার্ড দিতে উপজেলা পরিষদের কয়েকটি সব দপ্তরে যান। এই সময় কাউকে না পেয়ে জানতে পারেন তারা ইউএনও অফিসের সম্মেলন কক্ষে সার্জিস আলমের সঙ্গে মিটিং করছে। পরে বিষয়টি নিয়ে আটোয়ারি উপজেলার দায়িত্বে থাকা বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত না থাকায় উত্তর দিতে পারেননি। পরে বিষয়টি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে অবস্থান করছেন। বিএনপি নেতা মতিউর রহমান বলেন, পরে সার্জিস আলমের সঙ্গে অন্য কর্মকর্তারা বেরিয়ে এলে আমি তাদের কাছে জানতে চাই তারা অফিস সময় এই ধরনের মিটিং আসতে পারেন কিনা। এই সময় সার্জিস আলম এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলেন। এ সময় এটা কোনো বিধানে নেই বলে তাদের জানিয়ে দেই। এ বিষয়ে সার্জিস আলম বলছেন যে আমাদের আটোয়ারি উপজেলা খুব পিছিয়ে পড়া একটা উপজেলা, এখানে 5টি সরকারি অফিসের প্রধান নেই। আমি মূলত ওই দিক দিয়ে যাওয়ার সময় উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমস্যার কথা জানতে চাই। ওই যে বললাম না, এক ধরনের আছে, সরকারি একটা ভাব আছে, ক্ষমতা। এটা নতুন দলের অগ্রযাত্রার ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হবে এই পরিস্থিতি। 2 মিনিট 40 সেকেন্ড একটা ভিডিও করছে কেউ, সেখানে তর্ক বিতর্ক হচ্ছে, পারে কি পারে না এগুলি নিয়ে। তারপরে আবার বলছে যে লো টোনে কথা বলার জন্য। মতিউর রহমান বলছে, বাবা এটা কিন্তু তোমরা রাজনৈতিক দল, এনসিপি হওয়ার আগে ঠিক ছিল, কিন্তু আমরা সহযোগিতা করছিলাম, যেহেতু রাজনৈতিক দল এখন। এবং এ সময় সার্জিস আলম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের মহাসচিব হিসেবে যদি পারেন, একটি দলের পদধারী হয়ে, উনি এখন এমপি না, মন্ত্রী না, উনি পারেন কিনা? যদি উনি পারেন, আমি একটা দলের হয়ে পারি। এসব মতিউর রহমান বলেন, কিন্তু উনি কোনো কনফারেন্সে মিটিং রুমে মিটিং করেন না। এই সময় সার্জিস আলম বলেন এটা কোনো অফিসিয়াল মিটিং না। যাই হোক, এখন দুঃখজনক হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আসতেছেন এই বিতর্কের মধ্যে সার্জিস আলম। যাক, এটার আসলে পরিণতি ভালো হবে না, এই ধরনের মনোভঙ্গিটা।
একটা লিমিট থাকা উচিত, সেই লিমিট মানে ক্রস করা ঠিক হবে না। তারপরে সার্জিস আলম মতিউর রহমানকে বলছে, একাধিকবার বলছেন টোন লো করে কথা বলেন। এরপর সার্জিস আলম বলেন, আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন, আমি একজন নাগরিক হিসাবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারেন জানতে। তো সেটা মিটিং করে করলে হয়ে যায় তো, যে মানে আমি একটা প্রধান কর্মকর্তা সরকারি, আমার আমি মিটিং করলাম আর কি, এরকম আর কি। যাক, এগুলি ভালো বুঝবে। এগুলি আসলে দিনকে দিন যে ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে, এগুলি নানা রকম কৌতূহল, হাসি এবং সমালোচনা হবে। নতুন দলের ভাবমূর্তির জন্য ভালো হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।